হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের একটি 10 মার্কের প্রশ্নোত্তর নিয়ে। মডিউল 2 থেকে যে প্রশ্নোত্তরটা নিয়ে আলোচনা করব, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। অর্থাৎ তোমরা যারা মাইনর সাবজেক্ট ইতিহাস নিয়ে তোমরা পড়ছো, তোমাদের মডিউল 2 প্রশ্ন হচ্ছে 16টি মহাজনপদের বৈশিষ্ট্য ও মগধের উত্থানের কারণ বিশ্লেষণ করো। মনে রাখবে, এই 16টি মহাজনপদ অর্থাৎ তোমাদের ছোট প্রশ্নের মধ্যেও তোমাদের আসতে পারে টিকা আকারে মহাজনপদ কী বা মহাজনপদ কাকে বলে, কিন্তু এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখো, তোমরা ক্লাসটা ভালো করে দেখো শেষ পর্যন্ত। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। প্রথমে ভূমিকা ইন্ট্রোডাকশান লিখতে হয়। ঐতিহাসিক পাজিটার ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী, এটা একটা নাম। ডক্টর বেসাম প্রমুখের পরিশ্রম সাধ্য গবেষণার ফলে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে উত্তর ভারতের ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস জানা সম্ভব হয়েছে। এই যুগের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো বৌদ্ধ গ্রন্থ অঙ্গুরনিকায়, মহাবস্তু, জাতক, ললিত বিস্তার, জৈন গ্রন্থ, ভাগবতী সূত্র এবং হিন্দু পুরাণসমূহ। এই সকল গ্রন্থ থেকে জানা যায় এই সময়ে ভারতে কোনো কেন্দ্রীয় রাজশক্তি ছিল না এবং কোনো অখণ্ড সর্বভারতীয় রাজ্য গড়ে ওঠেনি। গোটা উত্তর ভারত 16টি বৃহৎ রাজ্যে বিভক্ত ছিল। এদেরকে একত্রে বলা হতো ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদটাই হচ্ছে 16টি মহাজনপদ। অর্থাৎ যখন এখানে এই যে লাইনটা, এই যে ভারতে কোনো কেন্দ্রীয় রাজশক্তি যখন ছিল না, কোনো অখণ্ড বা সর্বভারতীয় রাজ্য যখন গড়ে ওঠেনি, গোটা উত্তর ভারতে তখন 16টি বৃহৎ রাজ্য বিভক্ত ছিল। আমরা প্রত্যেকটা তোমরা 16টি রাজ্য তোমরা জানতে পারবে। দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের সূচনা থেকে মগধের উত্থান পর্যন্ত সময়কে ষোড়শ মহাজনপদের যুগ বলে অভিহিত করা হয়। তোমাদের শর্ট প্রশ্ন এমসিকিউ তো যদি আসে যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের সূচনা এটা হচ্ছে কোন সময়কাল পর্যন্ত, তাহলে এটা এই যুগে কি বলা হয়? ষোড়শ মহাজনপদ। তারপরে জন বলতে, এই যে জন বলতে বোঝায় উপজাতি বা গোষ্ঠী। জনপদ হলো ভৌগোলিক ও রাজনৈতিক এলাকা বা রাজ্য, আর মহাজনপদ হলো আরও শক্তিশালী। জন হচ্ছে মানে কি ছোট, নিম্ন, আর মহাজনপদ হচ্ছে সব থেকে বড় আর এই শক্তিশালী বৃহত্তর আয়তনযুক্ত রাজ্য। এরপরে প্রেক্ষাপট, এখানে কি আছে আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা ইতিহাস সাবজেক্টের মাইনর সাবজেক্ট যে ইতিহাস সাবজেক্টে স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাইছো, তাহলে এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালটা পারচেস করতে পারো। তোমরা সাজেশন আকারে ফুল স্টাডি ম্যাটেরিয়ালটা তোমরা পেয়ে যাবে। দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মূলত বিহার, উত্তরপ্রদেশকে কেন্দ্র করে এইসব রাজ্যগুলি গড়ে ওঠে। লোহার তৈরি শক্ত হাতিয়ার ও যন্ত্রপাতির সাহায্যে পাথুরে ও জঙ্গলাকীর্ণ জমিকে কৃষিকার্যের অধীনে আনা হয়। এর ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। উদ্ভূত খাদ্য উৎপাদনের ফলে নগরের বিকাশ ঘটে এবং রাজ্যবর্গ সৈন্য, সামন্ত বা কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করে বিশাল রাজ্য গঠনে তৎপর হন। এইভাবে এই সময়ে 16টি বৃহৎ রাজ্যের উদ্ভব ঘটে। এগুলি সম্পর্কে আলোচনা করা হলো। ঠিক আছে, প্রথম যে মহাজনপদ কাশী, প্রথম দিকে কাশী ছিল সর্বাপেক্ষা শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্য। এর রাজধানী ছিল কাশীর রাজধানী ছিল বারাণসী। এগুলো এমসিকিউ তো আসবে, ভালো করে জেনে রাখো। বরুণ ও অর্সি নামে গঙ্গার 2 শাখা নদী এই নগরটিকে বেষ্টন করেছিল বলে এর নাম হয় বারাণসী। এখানে স্পেলিংয়ের মিস্টেক হয়েছে, এটা বারাণসী হবে। জাতক থেকে কৌশল ও অঙ্গরাজ্যের সঙ্গে কাশ্মীর প্রতিদ্বন্দ্বিতার কথা জানা যায়। বর্তমান উত্তরপ্রদেশের এই যে কৌশল পূর্বাঞ্চল নিয়ে গঠিত, কৌশল ছিল একটি বৃহৎ রাজ্য। এর রাজধানী ছিল স্রবন্তী। মগধ রাজ্যের উত্থানের পূর্বে কৌশল ছিল উত্তর ভারতের শ্রেষ্ঠ শক্তি। ইক্ষ্বাকু বংশের মহাকৌশল এখানে রাজত্ব করতেন। তিনি তার কন্যা কৌশল দেবীর সঙ্গে মগধ রাজ বিম্বিসারের বিবাহ দেন। তোমরা এখানে তোমাদের এমসিকিউর জন্য তোমরা কিন্তু এখানে ছোট ছোট প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তারপরে অঙ্গ,
বর্তমান বিহারের ভাগলপুর ও মুঙ্গের জেলা নিয়ে অঙ্গরাজ্য গঠিত ছিল। গঙ্গা ও চম্পা নদীর সঙ্গম সংস্থলে, এটা সংস্থলে হবে, এগুলো এই টাইপিং মিস্টেক হয়েছে, অবস্থিত চম্পানগরী ছিল এই রাজ্যের রাজধানী। এই রাজ্যের সমৃদ্ধির মূলে গঙ্গার পার চলে, পার ধরে চলা সমৃদ্ধ ব্যবসা বাণিজ্য। বলা হয় যে চম্পার বাণিকরা দক্ষিণ পূর্ব এশিয়ার আনাম ও কোচিন চীনে চম্পা নামে একটি হিন্দু উপনিবেশ গড়ে তোলে। চম্পার বা অঙ্গের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল মগধ। শেষে মগধরাজ বিম্বিসার অঙ্গ রাজ্যটিকে গ্রাস করেন। ঠিক আছে, তারপরে মগধ এখানে যে আছে, এই মগধ যে পয়েন্টটা, বর্তমান বিহারের গোয়া বা পাটনা জেলা নিয়ে মগধ রাজ্য গঠিত হয়। ঠিক আছে, তাহলে মগধ কোন জেলা নিয়ে গঠিত হয়েছে? তাহলে কি হবে, যে কোনো একটা গোয়া বা পাটনা, এগুলো এমসিকিউ তোমাদের হয়ে যাবে। এই রাজ্যের রাজধানী ছিল গিরিবিজ। ঠিক আছে, গৃহ ও পাটলিপুত্র। এই রাজ্যের ভূমি ছিল খুব উর্বর ও জনগণ ছিল সাহসী পরিশ্রমী। হর্ষঙ্ক বংশীয় রাজা বিম্বিসার, হর্ষঙ্ক বংশের রাজা কে হচ্ছেন? বিম্বিসার। এখানে একটা এমসিকিউ হয়ে গেল। মগধ শক্তিশালী হয়ে উঠতে থাকে এবং শেষ পর্যন্ত মগধকে কেন্দ্র করে সর্বপ্রথম এক সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে ওঠে। তারপরে বৃদ্ধিতে কি আছে? গঙ্গা নদীর উত্তর ভাগ থেকে নেপাল পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ভূভাগ নিয়ে ব্রিজি বা বজ্জি প্রজাতন্ত্র গঠিত ছিল। এটা ব্রিজি হবে, এটা বৃদ্ধি হয়ে গেছে এখানে, বৃদ্ধি মানে বয়স্ক বোঝায়, ব্রিজি, এটা হবে ব্রিজি। ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়েছে। তারপরে দেখো পয়েন্টটা, এটা তোমরা দেখে নাও জাস্ট। মল্ল, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় মল্ল রাজ্য অবস্থিত। এখানেও একটা এমসিকিউ যে তোমাদের আসতে পারে পরীক্ষায়, যে কোন উত্তর জেলায় মল্ল রাজ্য অবস্থিত, মানে এই গোরখপুর জেলার মল্ল রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশের। এটিও ছিল একটি গণতান্ত্রিক রাজ্য। এর রাজধানী ছিল দুটি, কুশিনগর আর হচ্ছে পাবা। চেদি, যমুনা নদীর তীরে বর্তমান বুন্দেলখণ্ড এলাকায় অবস্থিত চেদি রাজ্যটি, এর রাজধানী ছিল শক্তিমণি বান্দা সংক্ষেপে। আর কাশী রাজ্যের সঙ্গে চেদিদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ঠিক আছে, তারপরে বৎস, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে বৎস রাজ্যটি অবস্থিত ছিল। এর রাজধানী ছিল প্রাচীন কৌশম্বী নগরী, বর্তমান কোশাস। বৎসরাজ উদয়ন প্রাচীন ভারতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তুলা এবং তুলাজাত বস্তু উৎপাদন ছিল এই রাজ্যের প্রধান শিল্প। তারপরে কুরু, দিল্লি অঞ্চল নিয়ে কুরু রাজ্য গঠিত ছিল। কুরু রাজ্যের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। হস্তিনাপুর ছিল এই রাজ্যের অন্যতম প্রধান নগর। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যুধিষ্ঠির বংশধারায় এখানে শাসন করতেন। এই রাজ্যটি ব্রাহ্মণ সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল। তারপরে কি আছে? পঞ্চাল, বর্তমান রোহিলখ অঞ্চলে পাঞ্চাল রাজ্যটি গঠিত। এর রাজধানী ছিল দুটি, অহিচ্ছত্র এবং কাম্পিল্য। কুরু ও পাঞ্চাল রাজ্যের মধ্যে বহুবার সংঘর্ষ হয়েছে। মৎস্য, বর্তমান রাজপুতানার জয়পুরে ভরতপুর আলোয়ার নিয়ে মৎস্য রাজ্য গঠিত হয়েছিল। বিরাট ছিলেন এই রাজ্যের রাজা, তার নামানুসারে এই রাজ্যের রাজধানীর নাম বিরাটনগর। এগুলো সংক্ষেপে দু এক লাইন করে লিখবে তোমরা পরীক্ষায়। আশা করি তোমাদের এগুলো, যেহেতু মহাজনপদ 16টি, এখানে রয়েছে অসমক। ঠিক আছে, এটা একটা আছে। তারপরে অবন্তী, এই যে এটাও তোমরা একটু করে দেখবে, শর্ট মানে রাজধানী কোথায় অবস্থিত, এইগুলো জায়গা নিয়ে কিন্তু বলা হচ্ছে। গাম্বার, তক্ষশিলা কাশ্মীর নিয়ে গঠিত ছিল। গান্ধার, এটা গান্ধার হবে। ঠিক আছে, এর রাজধানী তক্ষশিলা ছিল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাক্ষেত্রে বাণিজ্যস্থল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পার্সিক রাজা গান্ধার জয় করেন। কম্বোজ, গান্ধার রাজ্যের কাছে ছিল কম্বোজ রাজ্য, এর রাজধানী ছিল বীরপুর। তারপরে হচ্ছে আর্যরা ভারতে প্রবেশের সময় কম্বোজে বসবাস করে। লাস্টে উপসংহার তোমরা শেষ করবে এটা বলে যে পরিশেষে বলা যায় ষোড়শ মহাজনপদ যুগ ছিল প্রাচীন ভারতের রাজনৈতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময় রাজ্যগুলি কেবলমাত্র আকারে বড় হয়নি, বরং সামরিক শক্তি, অর্থনৈতিক সমৃদ্ধি, সাংস্কৃতিক বিকাশেও এক অসাধারণ উন্নতি সাধিত হয়। এই ছিল তোমাদের আজকের ইম্পর্টেন্ট ক্লাস। আমি তোমাদের এটা জাস্ট তোমরা দেখে নাও, স্ক্রিনশট করে রাখো, এটা তোমাদের ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের এই যে মগধের উত্থান, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে।